দেশের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে, তবে দাম বেশি। এ বিষয়ে জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবেশ সরকার। দেবেশ, কুষ্টিয়ার বাজারে সবজির সরবরাহ আর দাম কেমন দেখছেন? ধন্যবাদ তৌসিয়া। আপনি যেমনটি দেখাচ্ছিলেন দর্শকদেরকে যে কুষ্টিয়ার বাজারে শীতের সবজির হঠাৎ করেই কিন্তু সরবরাহ বেড়ে গিয়েছে এবং গত সপ্তাহের তুলনায় দাম প্রায় কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকে নেমে এসেছে। যেমন গত সপ্তাহে যে ফুলকপি বিক্রি হয়েছিল ৮০ থেকে ১০০ টাকা, সেটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। বাঁধাকপি যেটা ছিল ৭০-৮০ টাকা, সেটাও আজকে ৩০ থেকে ৪০ টাকা। এছাড়া নতুন আলু, শীতের অন্যতম যে প্রধান সবজি নতুন আলু, যেটা আগে বিক্রি ছিল বাজারে গত সপ্তাহে ১১০ টাকা কেজি, আজকে কিন্তু সেটা ৮০ টাকা কেজি। কিন্তু পুরনো যে আলু রয়েছে সেটা ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে পালং শাক রয়েছে, যেটা অন্যতম প্রধান খাদ্য শীতের বলে পরিগণিত হয়। সেই পালং শাকের দামও কিন্তু গত সপ্তাহে প্রায় ৭০ টাকা, ৮০ টাকা, ১০০ টাকা কেজি ছিল। আজকে কিন্তু ৩০ থেকে ৪০ টাকা কেজিতে পালং শাক বিক্রি হচ্ছে। তবে বেগুনের দামটা একটু বেশি রয়েছে, যেটা গত সপ্তাহে ৮০-৯০ টাকা ছিল, সেটা আজকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। তবে কমতির পথে সমস্ত সবজি কমতির পথে। এছাড়া বাজারে প্রচুর পরিমাণে সরবরাহ রয়েছে শীতের শাক সবজি সহ অন্যান্য যেসব ফলমূল রয়েছে শীতের, সেগুলোর। এবং মোটামুটি আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখেছি যে আগামী সপ্তাহে কিন্তু এই যে দাম যেটা এখন আসছে, এইটা কিন্তু আরো আরো কমে যাবে এবং দিন যত যেতে থাকবে শীতের সবজির সরবরাহ কুষ্টিয়ার মার্কেটে বাড়তে থাকবে এবং এখানে দামও কিন্তু কমতে থাকবে। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম সবজি উৎপাদনকারী একটি অঞ্চল হচ্ছে কুষ্টিয়া, এবং এইখানে কিন্তু মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কম থাকার কারণে বাজারে প্রায় সরাসরি কৃষকরা এসে তাদের পণ্য বিক্রি করতে পারেন, যার কারণে কুষ্টিয়াতে কিন্তু অন্যান্য জায়গা থেকে সবজির দাম কম হয়ে থাকে। তৌসিয়া, এই ছিল আমার কাছে কুষ্টিয়ার সবজি বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী দেবেশ সরকার জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে।